দুটো টাকা পাবো আমার কাছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্থ আছি বলবো না, আমার তো শরীরটা খারাপ, জানোই তোমরা। তো সেই জন্য বলছি না ভালো আছি, এই চলে যাচ্ছে আর কি। তো সকাল সকাল উঠে ইভানের টিফিন রেডি করেছি, আর এদিকে দুধ দিয়েছি, খাচ্ছে। আর আজকে ভুলেই গেছিলাম, আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। কিন্তু স্কুলে যাওয়ার পরে মনে হলো যে আজকে 26শে জানুয়ারি স্কুল তো ছুটি, তো সেই জন্য টিফিনটা বাড়িতে এসেই ও খাচ্ছে। আর তার আগে ওর স্নানও হয়ে গেছে, পটি করে ফেলেছিল, সেটা স্নান করিয়ে স্কুলে পাঠিয়েছিলাম। আর স্কুলে গিয়ে দেখে বন্ধ, তো চলে এসেছে। তারপরে এর মধ্যে আমরা রেডি হয়ে গেলাম, আমার রিপোর্ট এসছে, রিপোর্টটা দেখাবো বলে ডক্টরের কাছে যেতে হবে। তো আমি তাড়াতাড়ি রেডি হলাম, আর এখানে স্নান হয়ে গেছে। আর আমরা বাড়িতে এসে করব, স্নান করিয়ে নিলে ভালো হতো, কিন্তু এখানে এসেছি 11টার সময়, আর এখন বাজে প্রায় 2টো। তো এতক্ষণ ওয়েট করে করে বাপরে বাপ, লাইন কি! আর একটা একটা পেশেন্ট দেখছি অনেকক্ষণ ধরে, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে সকাল থেকে না খাওয়া, ভাবলাম যে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তারপরে এখানে পাপা বলে এত দেরি হচ্ছে যেকালে, তাহলে চলো বাইরে গিয়ে চা বিস্কুট খাই। কেন খালি পেটে চা বিস্কুট খাবো? তা কিচ্ছু করার নেই, খিদাও পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তো একটা বিস্কুট খেলাম। আর হ্যাঁ, ছোটো কাপে 1 কাপ চা নিলাম, তাও কী করব, খাই, এনার্জিটা আসবে। আর এদিকে দেখো পতাকা উত্তোলন হচ্ছে 26শে জানুয়ারি উপলক্ষে। তো এটাও দেখছিলাম, দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল, স্বাধীনতা দিবসের কথা মনে পড়ছিল আর কি। তো যাই হোক, আজকে প্রজাতন্ত্র দিবস, দিনটাও ভালো ছিল, কিন্তু ডক্টররা এত দেরি করে দেখছে, আর কি বলবো, মানে আমি ক্লান্ত হয়ে গেছি, আর রিভানও ক্লান্ত হয়ে গেছে, ও স্নান করে এসে কিচ্ছু খায়নি, খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এই যে আমার চাটা দেখে তো ভক্তি আসছে না, চাটা কেমন লাগছে, তো কোনোরকম খেয়ে ফেলে দিলাম। আর এদিকে ইভানকে একটু আখের রস খাওয়ালাম। আর এর মধ্যেই আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, ওষুধ কেনার জন্য মেন স্টেশনের কাছে এসেছিলাম। তো ভাবলাম একটু আখের জুস ওকে খাইয়ে নিই, আমি একটু খেয়েছি, খেয়ে দেখি কি মিষ্টি। এখন মিষ্টি কিছু খেতেই ভালো লাগে না, মিষ্টি শ্যুটই করছে না এখন। তো যাই হোক, তারপরে আসলাম মেডিসিন নিতে, ইভান বসে থাকলো, আর আমরা মেডিসিন নিচ্ছি। অনেকগুলো মেডিসিন খুঁজে 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 আর পায় না, তো শেষমেশ এখন বাজে 3:30। আর সেই কালকের মাছের ঝোল, তারপরে এঁচোড়ের তরকারি, ডাল, ওই নিমন্ত্রণ বাড়ি থেকে সমস্ত কিছু দিয়ে দিয়েছিল, সেটা ছিল, ভাতও ছিল, সব আর কি ফ্রিজে ছিল। সেইগুলো গরম করে দিলাম, ইভানের পাপাকে খেলো। আর আমিও কোনো রকম একটু খেয়েছি, খাওয়া দাওয়া করে। এই যে দেখো কতগুলো ওষুধ এখন খেতে হবে, বেলাও হয়ে গেছে। তো দুপুরের ওষুধগুলো ভাবলাম যে কালকে থেকে খাবো, আজকে শুধু দুপুরের ওষুধটা খাই, আর বাকি সকালে আর রাতেরটা কালকে থেকে শুরু করবো। তো এর মধ্যে ওষুধ খেয়ে নিয়েছে, আর ইভানের পাপা তো কাজে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ দাদু, এই যে পাপা, এই যে ও বাবা, ফ্লাইং কিস এসেছে, ও বাবা, ও বাবা, আস্তে আস্তে, কোথায় যাচ্ছ? এদিকে এসো। ছোটটা সকালবেলা লেগেছে না। আন্টি বলে হ্যাঁ, টাটা, চলো 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 চলো, হয়েছে, যাও যাও যাও। এই যে বাগানে যে মাসিটাকে দেখছো, এই মাসি বাগানগুলো করছে, কি সুন্দর হাতের কাজ। এক সাইডে বেগুন গাছ লাগিয়েছে, এক সাইডে টমেটো, ফুলকপি, ব্রোকলি, তারপরে অনেক গাঁদা ফুল, দেখো কি সুন্দর লাগছে, পুরো বাড়িটা বাগান বাড়ি টাইপের লাগছে। তো ওনার হাতের কাজ খুবই সুন্দর। আর ফুলগুলো দেখো কি সুন্দর, আমি তো সবসময় ফুলগুলোতে তো ছবি তুলতে থাকি, ছবি আর কি। অ্যাকচুয়ালি প্রকৃতির সৌন্দর্য এত সুন্দর,
তো ছবি না তুলে আর পারা যায় না আর কি। তো যাই হোক, আমার তো গ্যালারি ভরে গেছে ফুলের ছবি তুলতে তুলতে, এত সুন্দর লাগে। আর এখানে আসলে ভীষণ ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। আর ইভান তো এসে শুধু ফুল তোলার জন্য চেষ্টা করে, কখন ফুল তুলবে আর নষ্ট করবে। তো আমি অনেকটা আটকে রাখি, বাধা দিয়ে রাখি যে বাবা ফুল তুলতে নেই, ফুল তুললে ঠাকুর পাপ লিখবে, এইসব বলি। আর এদিকে দেখো ব্রোকলি গাছ, আর এদিকে হচ্ছে বাঁধাকপি গাছ, দেখো কি সুন্দর হয়েছে গাছগুলো। আর পাশ সাইডে পালং শাক আছে, আর এদিকে হচ্ছে মেথি শাক, অনেক রকমের সবজি লাগানো হয়েছে। তো যাই হোক, বিকালবেলাটা একটু ঘুরে তারপরে ঘরে এসে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, একটু ঘুমায়নি, কি করব আর। তা ভাবলাম সন্ধ্যাবেলা ওকে একটু দুধ দিই, দুধ খেয়েছে অর্ধেকটা, আর এইটুকু ছেড়ে রেখেছে আর কি। আর ব্রোকলি ছিল ঘরে, সেই ব্রোকলিটা একটু সিদ্ধ করে দিয়েছি সেটা। আর আমি একটু চা করে নিয়ে এসেছি, তো চা আর মুড়ি সন্ধ্যাবেলা টিফিন করলাম। আর ইভান ব্রোকলি আর হচ্ছে দুধ খেলো, আগে দুধটা খেয়ে নিয়েছে, ব্রোকলি খেলো। আর সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া করা হয়নি, অ্যাকচুয়ালি আমরা ডক্টর দেখাতে গেছিলাম, এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। আর এত দেরি করে না, আজকে হয়ে গেছে দেরি আর কি। যাই হোক, কয়েকদিন ধরে শুধু দৌড়াদৌড়ি হচ্ছে আর কি। এখন বাজে রাত 9টা, 9টার মধ্যে ও ঘুমিয়ে পড়েছে, এগুলো সারা দুপুর ঘুমায়নি, সারাদিন ক্লান্ত, এর জন্যই। তারপরে ওর বাবাকে বলেছিলাম রুটি নিয়ে আসতে, আর রান্না করিনি, রান্না করতে ইচ্ছে করছে না। তো দেন এই যে সকালবেলা আন্টি পিঠা দিয়েছিলো, এই যে পিঠা। আমি তো পিঠা খাবো না, ইভানের পাপা নিয়ে এসে গুড় আর কয়েকটা রুটি আনতে বলেছে, যে রাতে কোনো রকম খেয়ে শুয়ে পড়ি। এখন যদি ভাত রান্না করি, আমাদের খেতে খেতে প্রায় 12টা বাজে, 12টা থেকে হজম করতে 1টা 2টো। এবার অবেলায় খেলে না আমাদের একদম হজমের সমস্যা হয়, সেই জন্য ভাবলাম না, ভাত খাবো না, 2টো করে রুটি খেয়ে শুয়ে পড়ি। ডক্টর বলেছে যে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, যত তাড়াতাড়ি, তাহলে শরীরটা ভালো হবে। নইলে যত রাত জাগবে, খাবারটা দেরি করে খাবে, তত শরীরে অনেক রকম সমস্যা দেখা দেয়। তো যাই হোক, আমিও রাহুলকে বলেছি যে আমি 11টার মধ্যে ঘুমাবো, তাই কোনো রকম 2টো রুটি খেয়ে নিলাম গুড় দিয়ে। তো তারপরে আমি বললাম তুমি খাও বসে, আমি ততক্ষণে ওষুধগুলো খাই, নইলে আবার ওষুধ খেতে খেতে আবার 12টা বাজবে। তো এই যে ওষুধের ঝুড়ি নিয়ে বসলাম। এবার এত ভয় পাচ্ছে যে আগেও এত ওষুধ খেয়েছি, আবার নতুন করে এতগুলো ওষুধ খাবো, খুবই খারাপ লাগছে যে কি এমন হলো বলো। ওষুধের গাড়ি গাড়ি ওষুধ খেতে হবে এখন, কী আর করবো, সুস্থ হতে হলে তো খেতে হবে, তাই না বলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর একটা ওষুধ আছে, তারপরে আবার শোয়ার মানে যখন আমি একদম বিছানায় যাব, তখন একবার আছে একটা ওষুধ। তো ভাবলাম ঠিক আছে, আগে রাতে খাবার পরে যে ওষুধটা সেটা খাই, দেন ঘুমাতে যখন যাব তখন আরেকটা ওষুধ খেয়ে নেবো আর কি। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।